What's up guys, is me MMR and welcome to my another video ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো গাইস কি অবস্থা সবার? এখন আমি আছি রংপুর শহরে। এখন শহরে ঢুকি নাই, আছি ধাপ অর্থাৎ মেডিকেল মোড় এইদিকে। এখন এইদিকে একটা ভালো জিনিস ভালো লাগলো, এই লাইনে অবশ্য বাস চালু হয়ে গেছে। আগে এই লাইনে বাস চলতো না, অটো দিয়ে আসা যাওয়া করতাম আমরা। যাক, ভালোই লাগলো। আমি ছোট্ট একটা ব্লগ করবো, অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, দেখবেন। এই বেশি দূর না, অল্প একটু জায়গা যাবো, এটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখন আমি আছি, এটা হচ্ছে মেডিকেল। এই জায়গাটা এখন অনেক উন্নত করে ফেলছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এই যে এখানে কি রোড ডিভাইডার কিন্তু আগে ছিল না, এখন রোড ডিভাইডার দিয়ে দিচ্ছেন। এই জায়গাটা অনেক উন্নত হয়ে গেছে। তো এত সুন্দর করবো এই রোড আসলে কল্পনা করতে পারিনি। ভালো লাগছে যে রংপুর শহরে আসলে এতটা উন্নত হবে। দেন আরও দেশ স্বাধীন হয়েছে, এখন আরও উন্নত। তবে এই জায়গাটা অনেক বাজে একটা অবস্থা ছিল, এখন অনেকটা উন্নত হয়ে গেছে দেখা যাচ্ছে। আর বিশেষ করে এই মহিপুর ঘাট দিয়ে যে রোডটা আসলেই দেখার মতো, আরও কিছু দিনগুলো অবশ্যই ভালো হবে। তো এখান থেকে অটো নিয়ে উঠলাম। আমি আসলে মূলত যাব হচ্ছে রংপুর শাপলা চত্বরে। ওইখান থেকে আমি ফরিদপুরের দিকে রওনা দেব। তো এইটা হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংকের মোড়, যেটা বাংলাদেশ ব্যাংক রংপুর শহরে, এটা এই ধাপের এই দিকে। তো আসলে রোডটা অনেক আগের থেকে অনেক উন্নতি হয়েছে। হ্যাঁ, ট্রাফিক সব কিছুই ভালো। তো আমি যেই সময়টা বেরিয়েছিলাম এই সময় রোডটা পুরোটাই ফাঁকা ছিল। তো অনেক ভালো লাগছে যে না, আসলে যাওয়া যায়, অনেক ভালো। তো যে বিষয়টা বলতে চাইছিলাম যে রংপুর কিন্তু আগের মতন সেই রংপুর নাই। আপনারা চাইলে আমাদের রংপুর এসে ঘুরে যেতে পারেন এবং দেখতে পারেন। এর পাশেই এই সামনের দিক দিয়ে হাতের ডান পাশে বাম পাশে হচ্ছে চিড়িয়াখানা এবং চিকলি পার্ক, যেটা নতুন হয়েছে, যাওয়া যায়। তো এই রোড দিয়ে এই সামনে হচ্ছে জজ কোর্টের যে আপনার কী যেন বলেন, জজের বাসভবন। এটা হচ্ছে আপনার এই দিক দিয়ে মেডিকেলে যায়। হ্যাঁ, রংপুর যে মেডিকেল হাসপাতাল, ওই পাশ দিয়ে হাতের ডান পাশে যাওয়া যায়। এবং সামনে হচ্ছে পুলিশ সুপারের কার্যালয়, প্লাস আপনার কী বলে এটাকে, পুলিশ লাইন, যেটা আর কি। আমি যেহেতু অটোর বাম পাশে বসছি এই জন্যে, ডান পাশে বসছি এই জন্য বাম পাশের ভিডিওগুলো আমি নিতে পারি নাই। হ্যাঁ, তো মূলত আসলে কি বলবো, ছোটো ইউজার, ঠিক মতো ভিডিও করতে পারি না। যেভাবে হোক টুকটাক করে ভিডিও করি, যেভাবে চালা যায়। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আমি ভিডিও স্পিডটা একটু বাড়াই দিছি। হ্যাঁ, এই জন্য ঠিক মতন আপনারা দেখতে পারতেছেন কিনা জানি না। হ্যাঁ, এটা হচ্ছে রংপুর জেলা আর কি পরিষদের যে কার্যালয়টা, সেখানে। এবং একটা জিনিস আজকে আমি মজার জিনিস, যেটা বিষয় হচ্ছে, রংপুর কিন্তু একটা দিক দিয়ে খুব ফেমাস ছিল, যেটা কিনা এখন নাই। সেটা হচ্ছে সুপার মার্কেট, রংপুর সুপার মার্কেট। কোনো কিছু যদি প্রত্যন্ত এলাকা থেকে আমরা নিতে আসতাম, কোথায় যেতাম? সুপার মার্কেট। হ্যাঁ, কোনো কিছু হলে সুপার মার্কেট। হ্যাঁ, তো আসলে এই সুপার মার্কেটটা এখন কিন্তু আগের মতন সেই সুপার মার্কেট নিয়ে অনেকটা পুরনো হয়ে গেছে। এই ফ্লাইওভারটা কিন্তু আগে ছিল না, এই ওভারপাসটা, ফ্লাইওভার যেটা, ওভার বাইপাস, এটা কিন্তু আগে ছিল না, এখন এটা হয়ে গেছে। হ্যাঁ, তো রংপুর ডাকঘরের পাশেই কিন্তু সামনেই কিন্তু সুপার মার্কেট। তো এই সুপার মার্কেটটা এখন আর সুবিধার মনে হচ্ছে না। আগেই কোনো কিছু হইলেই দেখা যেত, এখন একবারে খুব একটা বাজে দেখা যায়, অনেক পুরনো। এই যে দেখতে পাচ্ছেন সুপার মার্কেট, খুব হয়ে গেছে। আর এখন সাইটে এত পরিমাণ দোকানপাট হয়েছে, মানে যে কেউ আসে মনে যে এখানে হয়ে যায়। আর বিশেষ করে অনেক কী বলে এটা, রেস্টুরেন্ট। হ্যাঁ, এখন এগুলো অনেক আর কি। তো আপনি যদি চান এখানে আসলে নিশ্চিন্তে ঘুরতে পারবেন, কোনো সমস্যা হবে না। বিশেষ করে নিজের শহর বলে কথা, আসলে কথাগুলো কীভাবে মেলাবো সেটাও ঠিক মতন পারতেছি না। তো শাপলা চত্বরে যাব, তো সেই অনুযায়ী আর কি ভিডিওটা করা। দেখা যাক আপনার সামনে যে অবস্থা, দেশের যা পরিস্থিতি, এই অবস্থাতে যে এই জায়গাগুলো এত সুন্দর আছে। বিশেষ করে রংপুরে যে ভয়াবহ অবস্থা শুরু হয়েছিল, আমি তো ভাবছিলাম যে আসলে কোনো কিছু হয় কি না। অনেকটা ভালো লাগছে যে না, রংপুরের সম্ভবত যতটুকু জানি এবং শুনছি, খোঁজ নিয়ে দেখছি, রংপুরে ক্ষয়ক্ষতি অন্য তুলনায় আমাদের এখানে কম।
হ্যাঁ, আমাদের এখানকার লোকগুলো মোটামুটি অনেক ভালো, এই জন্য আমাদের এখানে ক্ষয়ক্ষতিগুলো ইনশাল্লাহ হয়নি। হ্যাঁ, এবং এইখানে হচ্ছে যে রোড ডিভাইডার, বাইপাস ভালো লাগছে আর কি, সব কিছু সব মিলে আর কি ভালো। আমি অলরেডি পৌঁছে গেছি প্রায়, যে না রংপুর শহরে আর এই মাথা থেকে ও মাথা যদি আপনি ঘুরতে চান, বিশাল এরিয়া। তো অটো নিয়ে আসলে বেশি, যেখান থেকে আসি ওখান থেকে 10 টাকার ভাড়া। হ্যাঁ, বেশি দূরও না। তো যাক, ভালো লাগছে আর কি, যে না আসলে আর এমন জায়গায় গাড়িটা আমার কাউন্টার, সেটা হচ্ছে শাপলা চত্বরে আমার কাউন্টারটা। তো এইখান থেকে ওঠা তো ছোটোখাটো আমি কই যে না আপনাদের সাথে শেয়ার করি। এটাই হচ্ছে আমাদের রংপুরের মূল পয়েন্ট, হচ্ছে এই যে রংপুর শাপলা চত্বর। অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, নতুন ইউজার যেহেতু, হ্যাঁ ছোটোখাটো একটু ভিডিও করি, সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন। অবশ্যই আমি কী বলবো, আসলে ভাষা খুঁজে পাই না, এটার জন্য আসলে অভিজ্ঞতা দরকার। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।